আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুখারী শরীফের একটি হাদিসের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজের পরে যে সমস্ত আমল করতেন, যে সমস্ত দোয়া করতেন, তার মধ্যে হতে একটি দোয়া হলো এই, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। অর্থ, এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তার কোনো শরীক নেই, সকল সার্বভৌমত্বের মালিক তিনি, সকল প্রশংসা তার, তিনি সব কিছুর উপর সামর্থ্যবান। হে আল্লাহ, আপনি যা দিবেন তা প্রতিরোধ করার কেউ নেই, আর আপনি যা বাধা দিবেন তা দেওয়ার কেউ নেই। কোনো সম্পদশালীকে তার সম্পদ আপনার থেকে রক্ষা করতে পারবে না। এই দোয়াটি কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্পদশালী বানিয়ে দিবেন। আর সম্পদশালী হওয়াটা কোনো দোষ না, কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য সম্পদের জন্য দোয়া করেছিলেন। রাসূল তার জন্য দোয়া করেছিলেন, হে আল্লাহ, আপনি আনাসকে অনেক সন্তান দান করেন এবং অনেক সম্পদশালী তাকে বানিয়ে দিন এবং দীর্ঘ হায়াত তাকে দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন 3টি দোয়াই কবুল করেছিলেন। আমরা জানি যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সম্পদশালীর মালিক হয়েছিলেন। তো সম্পদের জন্য দোয়া করো কোনো দোষ না। সম্পদ পেয়ে সেই সম্পদ আল্লাহ রাব্বুল আলামিনের মর্জি মোতাবেক, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী চালাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সম্পদশালী হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী সম্পদ খরচ করার তৌফিক দান করেন। আমিন।